হাই ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি, আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আজ একটি বিষয় নিয়ে কিন্তু খুব অ্যাংশাস, আর সেটি হচ্ছে কিন্তু আমাদের দিন দিন কিন্তু মানসিক রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন কারণে কিন্তু আনরেস্ট এবং মানসিক সমস্যাগুলি কিন্তু সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, তাদের যে ইন্ডিকেশন, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আপনার এই জীবনের চাহিদার কারণে অতিরিক্ত আপনার এই জীবনের যে যান্ত্রিক সভ্যতার যে কুফল, সেটির কারণে মানুষের মধ্যে স্ট্রেস আসতেছে, অভাব অনটন দারিদ্রতার কারণে আপনার এই স্ট্রেস আসছে, মাদকাসক্তির কারণে স্ট্রেস আসছে, হতাশা থেকে স্ট্রেস আসছে, এবং মানুষের জীবন যখন আপনার এই শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে অস্থির হয়ে গেছে, তখন কিন্তু মানুষ কোথায় যেন একটা বেকুলতা ফিল করছে। সেই ক্ষেত্রে প্রপার সময় তাদের ঘুম হচ্ছে না। এবং আরেকটা সমস্যা কিন্তু রয়েছে, এখন যে আপনার এই যে রয়েছে, ভার্চুয়াল ইয়েগুলি রয়েছে, পাশাপাশি আমরা যে ইন্টারনেটে আমরা যে ফেসবুক সহ বিভিন্ন জিনিসের প্রতি যে আমাদের একটা অ্যাডিকশান, সেটা কিন্তু আসছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু আপনার এই ডিসঅর্ডারগুলি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এখন আরেকটি বিষয় আমরা করছি যে এখন কিন্তু অত্যন্ত আপনার ডেঞ্জারাস অনেকগুলি ড্রাগ আমাদের সোসাইটিতে ইন করেছে। এই সোসাইটিতে এই ড্রাগগুলি ইন করার কারণে কিন্তু যে সমস্ত পেশেন্টরা রয়েছেন বা যারা এডিক্টেড রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সাফারিংসে আছেন। আর পাশাপাশি আমাদের যে ইয়াং জেনারেশন, তারাও কিন্তু এই ড্রাগগুলির কারণে কিন্তু তারা মেন্টালি ডিসঅর্ডারে চলে যাচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন রোগের কারণে এবং জেনেটিক কারণে, বংশগত কারণে কিন্তু মানুষ মানসিক ব্যাধিতে কিন্তু আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের সাইকিয়াট্রিস্ট, আমাদের যারা ভালো কাউন্সিলিং দিতে পারে ডক্টর সাহেবরা, ওনাদের সঙ্গে আমাদের পরামর্শ করা উচিত। এবং আমরা লক্ষ্য করেছি যে আজকে এই মাদকাসক্তি থেকে কিন্তু আপনার কিশোর গ্যাং বের হয়েছে, মাদকাসক্তি থেকে কিন্তু খুন খারাপি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য করছি আমেরিকাতে কিন্তু ড্রাগ অ্যাডিকশনের কারণে, ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু স্কুল কলেজগুলিতে কিন্তু গোলাগুলি হচ্ছে, একজন মানুষ নিজেও আত্মহত্যা দিচ্ছে, অন্যজনকেও খুন করছে। এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটি মানসিক বিকারগ্রস্ততা। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে আপনার এই মানুষ যখন তার জীবনের যে ছন্দ, এটা যখন হারিয়ে ফেলে, তখন কিন্তু সে মানসিক রোগীতে পরিণত হয়। এই ক্ষেত্রে কিন্তু উদ্বেগজনক হারে ক্যান্সার যেমন মানুষকে আতঙ্ক সৃষ্টি করেছে, এবং মানসিক যে ব্যাধিটা, ওটা কিন্তু চরম আকার ধারণ করছে। এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কিন্তু এগিয়ে রয়েছে। এরপরে কিন্তু আমাদের যে ড্রাগ রুট যেগুলি রয়েছে, সেগুলিতে কিন্তু একই অবস্থা। আরেকটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে পারিবারিক কলহ, দাম্পত্য কলহ থেকে কিন্তু ফ্রাস্ট্রেশন আসছে, এখান থেকে কিন্তু মানসিক রোগী সৃষ্টি হচ্ছে। আর আমাদের যেহেতু এখন ভূমি সংকুচিত হয়ে আসছে, আমাদের গ্রামের মানুষরা শহরের দিকে ধাবিত হচ্ছে, শহরের মানুষরা মেগাসিটিতে যাচ্ছে, মেগাসিটির মানুষরা কিন্তু উন্নত দেশগুলিতে পাড়ি জমাচ্ছে উন্নত জীবনের আশায়। সেই ক্ষেত্রে মানুষের কিন্তু রিক্রিয়েশনের ব্যবস্থা নেই, খেলার ব্যবস্থা নেই, খেলাধুলা করা, শারীরিক এক্সারসাইজ করা, এগুলির কোনো নেই। আর পাশাপাশি অধিক জনসংখ্যার যে প্রভাবটা, এটা কিন্তু আমাদের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রভাবের কারণে কিন্তু আজকে এই সমস্যাটি হচ্ছে। আনা ফ্রয়েড, যিনি আপনার এই চাইল্ড সাইকিয়াট্রিস্ট, উনি কিন্তু বলেছেন যে আপনার এই শিশুদেরকে যে বিকশিত হওয়ার যে সুযোগগুলি, এগুলি যে অবরুদ্ধ হয়ে যায়, তো শিশুদের মধ্যে বিকারগ্রস্ততা আসতে পারে। আর এই বিকারগ্রস্ততা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং ঘটবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অশনি সংকেত। আলবার্ট আইনস্টাইন, উনি কিন্তু একটি কথা বলেছিলেন যে বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তির উন্নতি কিন্তু মানুষকে একসময় কিন্তু সীমাবদ্ধ করে ফেলবে, তার মনোজগৎকে সংকীর্ণ করে ফেলবে, তখন কিন্তু সে মানবিকতাকে হারিয়ে ফেলবে। বার্নার্সও কিন্তু আরেকটি কথা বলেছেন যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু আমাদের সভ্যতার পাশাপাশি আমাদের যে নেচার, প্রকৃতির সাথে আমাদের একটি ইন্টিমেসি থাকতে হবে, এবং প্রকৃতি এবং মানুষ তাকে উপলব্ধি করতে হবে, তখনই কিন্তু মানুষ মানুষের মতো বাঁচতে পারবে। আর আরেকটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, মরিস জিন্সবার্গ, উনি কিন্তু অনেক আগেই বলেছিলেন যে মানুষকে অবশ্যই তার জীবনের চাহিদা এবং তার যে চাওয়া পাওয়াটা, এটার মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। দাম্পত্য জীবনে তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সামাজিকভাবে একটি কমিটমেন্ট থাকতে হবে। সে আশা করে আমরা বিশ্বাস করি যে আমাদের এই সমস্যাগুলি দূর হবে এবং মানসিক চাপগুলি আমাদের রিমুভ হবে, সে আশা ব্যক্ত করে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।